উপত্যকা জুড়ে তল্লাশি চলছে, কোথা দিয়ে জঙ্গিরা এলো, কোথায় চলে গেল, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সন্দীপ, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারামুলাতে শুধু কেন, প্রত্যেকটি জায়গায় প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর শ্রীনগর থেকে শুরু করে শ্রীনগর জম্মু যে হাইওয়ে, যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীনগর জম্মু হাইওয়ে, এটাই সেই হাইওয়ের প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর জায়গাতে বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং সেই বাহিনীর কাজ কি? সেই বাহিনীর কাজ হচ্ছে এরিয়া ডমিনেশন এবং সতর্ক নজরদারি রাখা। সন্দেহভাজন কোনো কার্যকলাপ দেখলেই সেই সন্দেহভাজন কোনো কার্যকলাপ দেখলেই তাকে দ্রুত ইন্টারভেন করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি, কয়েকদিন ধরে সিজফায়ার ভায়োলেশন হয়েছে বিভিন্ন জায়গাতে। সেই সিজফায়ার ভায়োলেশনের পরে প্রত্যেকটি জায়গাতে ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং সেই যে এলওসি রয়েছে, লাইন অফ কন্ট্রোল, সেই লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন জায়গায় ভারতীয় সেনা জওয়ানরা পাল্টা জবাব দেওয়ার পরই কিন্তু পিছু হটতে হয়েছে পাক বাহিনীকে। এর বাইরে এ তো গেল এলওসির পরিস্থিতি, কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তা, যাতে পেহেলগাঁওয়ের এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, আভ্যন্তরীণ নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য বিভিন্ন পয়েন্টে এরকমই কোথাও জম্মু কাশ্মীর পুলিশ, কোথাও সীমা সুরক্ষা বল এবং কোথাও আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় রাইফেলস, তাদের সার্চ অ্যান্ড ডমিনেশন, এরিয়া ডমিনেশন, তাদের সেই অপারেশন চলছে। প্রত্যেকটি জায়গাতে বলা যেতে পারে প্রত্যেকটা ইঞ্চিতে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় যে আধা সামরিক বাহিনী, নিরাপত্তা রক্ষীরা, তারা সতর্ক নজর রেখেছেন এবং সন্দেহভাজন কোনো কার্যকলাপ দেখলে, যে কোনো রকম সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে এবং দ্রুত সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ধর্মস্থলগুলির নিরাপত্তা, ধর্মীয় স্থল যেখানে বহু মানুষের আনাগোনা, তা সে সংখ্যাগুরু হোক বা সংখ্যালঘু হোক, হিন্দু মন্দির থেকে শুরু করে গুরুদুয়ারা, মসজিদের বাইরে, সেখানে কিন্তু বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ সব রকম দিক থেকে, একদিকে পেহেলগাঁওয়ের এই ঘটনা, তার সঙ্গে জড়িত কারা, সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া, যারা সেই নাশকতার ঘটনা ঘটিয়েছিল তাদেরকে খুঁজে বার করা, সেই ধরনের নাশকতার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করা এবং সীমান্তে এবং লাইন অফ কন্ট্রোলে যেখানে সিজফায়ার ভায়োলেশন হচ্ছে সেখানে পাল্টা জবাব দেওয়া। এইভাবে কিন্তু গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরে। জম্মুর বিভিন্ন জায়গাতে যেরকম সিজফায়ার ভায়োলেশন হয়েছে এলওসিতে, তার পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন যে এলওসিগুলি রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে লাগাতার গত 9 দিন ধরে সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটেছে। পাল্টা একই রকম ভাবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পরে পাকিস্তানের তরফে কিন্তু গরম বিবৃতি তা এখনো অব্যাহত রয়েছে। প্রাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, তিনি কিন্তু এমনটাও হুমকি দিয়েছেন যে যদি কোনো রকম নির্মাণের চেষ্টা করে ভারত, তাহলে পাকিস্তান সেই নির্মাণ গুড়িয়ে দেবে। যদিও সবটাই ফাঁকা আওয়াজ, কেননা ইতিমধ্যেই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে ভারতীয় বাহিনী। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভারতের তরফ থেকে কি পদক্ষেপ হয় তাদিকে যেরকম সবার নজর রয়েছে, তার পাশাপাশি এই যারা নাশকতার ঘটনা ঘটালো তাদের খুঁজে পাওয়া, সেই তল্লাশি অভিযান কোন জায়গায় থাকে, সেই তদন্ত প্রক্রিয়া কোন দিকে থাকে, সেদিকেও কিন্তু আমাদের সতর্ক নজর থাকবে। একেবারে সন্দীপ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। আমার দুই প্রতিনিধির সঙ্গে ছিলেন, আমাদের একদিকে সুকান্ত, অন্যদিকে সন্দীপ, দুজনকেই ধন্যবাদ। আর যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে এক্সক্লুসিভ ছবি, একের পর এক, কিছুক্ষণ আগেও সুকান্ত সেই ছবি তুলে ধরলো, একদম কুপওয়াড়ার দিকে চলে গেছে যে একের পর এক মিলিটারি ট্রাক, সেই ছবিও দেখতে পাচ্ছেন। অন্যদিকে সন্দীপও যে ছবি তুলে ধরছে, একদম যে অতন্দ্র প্রহরা, অর্থাৎ যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেই ছবি আপনাদের সামনে। আর পেহেলগাঁওয়ের রাস্তা একেবারে শুনশান, পর্যটক শূন্য এই মুহূর্তে।